হ্যালো দিদিভাইরা, এখন দেখেন আমি আজকে কুমড়া এনেছি। কুমড়া এগুলো তো চেনেন, কুমড়া কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, 4 পিস আলু দিয়েছি। আলুটা নরম হবে, এটাকে নামিয়ে নেব। ঠিক আছে, আগে যেগুলো বানিয়েছিলাম মানে এটাতে আছে, এই পেস্টটা দেখাচ্ছি দেখেন। এটাতে কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর শস্য বাটা। কুমড়া খেতে সবাই কি দিয়ে বানাবো আর কি করব, এই জন্য আমি এটাকে এরকম বানাচ্ছি। এখানে এটাকে দিয়ে দিলাম, এটার উপরে নুনটাও দিয়ে দিলাম। এখন এটার মধ্যে রেখে দিয়েছিলাম দেখেন কাঁচা লঙ্কা, টমেটো, এটাও দিয়ে দেবো। এটাকে সর্ষে তেল দিয়ে বানাবো। আর এটা কি বলবেন, এটার মধ্যে আছে পনির, পেস্ট করে রেখেছিলাম। দিলে দিতেও পারেন আর না দিলেও পারবেন, কেন যেহেতু এটার মধ্যে শস্য আছে, কাজু বাদাম আছে। আমি পনিরটা ছিল গুঁড়া গুঁড়া, তখন এটাকে আমি পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মাখিয়ে, একদম ইজি দেবে না। এটা পুরোটাকে সর্ষের তেল দিয়ে বানাবো। তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ওখানে রেখে দিয়েছিলাম, মেখে এটা পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এটাকে তো 4-5 মিনিট লাগবে হতে। এটা দিচ্ছি। বাটিটা দিয়ে জলগুলো দিয়ে দিচ্ছি। দিতে পারি, এখন রেডি হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, কুমড়োটার ভিতরে দিলে টেস্টি হয়। আপনার দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, যা দিতে হয়েছে দিলে তো ভালোই লাগে, কেউ দিও না। আর অল্প সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা পাল্লে দিয়ে দেবেন, দুটা আরও যেরকম জাল ভালো লাগে। আর জলটা একসঙ্গে দেবেন, কিন্তু দেবে একটু আন্দাজ করে জলটা একসঙ্গে দেবেন। এখন তো আমার প্রায় রেডি হয়ে গেছে এটা। ঠিক আছে দিদিভাইরা, এটা বানিয়ে খাবেন, তারপর আমাকে শেয়ার করবেন, সবাইকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।